চোখে খুব সামান্য দেখতে পায় সাইমা। বই পড়তে হলে চোখের একেবারে কাছে নিয়ে আসতে হয়। লিখতেও প্রয়োজন হয় তীব্র আলো। এমনকি এসএসসি পরীক্ষায় তার জন্য শ্রুতিলেখকের অনুমতিও ছিল, কিন্তু কারো সাহায্য নেয়নি সাইমা। টর্চ লাইটের আলোয় নিজের হাতেই লিখেছে প্রতিটি পরীক্ষার উত্তর। আর এত প্রতিকূলতার মধ্যেও নিজের চেষ্টায় এসএসসি পরীক্ষায় পাশ করেছে সাইমা। লক্ষ্মীপুর সদর উপজেলার কালিরচর গ্রামের সাইমা আক্তার জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। তার বাবা আব্দুল আওয়াল ও দাদাও দৃষ্টি প্রতিবন্ধী। তাই ছোটবেলা থেকেই মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিল পরিবারটি। কিন্তু চোখের সমস্যা সাইমার পড়াশোনা থামাতে পারেনি। বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় তার শিক্ষা জীবন। পরে ভর্তি হয় স্থানীয় একটি একাডেমিতে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আমার পড়তে খুব কষ্ট হয়। আমি একদম চোখের কাছে নিয়ে বই নিয়ে পড়ালেখা করি। এবার এসএসসি পরীক্ষা দিছি। আমাকে সহযোগী নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি সম্পূর্ণ নিজ প্রচেষ্টা নিজে লিখে একটি ভালো রেজাল্ট করব। অন্য শিক্ষার্থীদের মতো সহজে বই খাতা দেখতে পারে না সাইমা। পড়ার সময় বইয়ের খুব কাছে চোখ নিতে হয়, কখনো টেবিলের সঙ্গে মাথা লাগিয়ে তীব্র আলোয় পড়তে হয়। পরীক্ষায় লিখতেও তার সময় লাগে বেশি। এসএসসির আগে টানা 4 মাস এভাবেই চলে প্রস্তুতি। দিনের বেলায় তীব্র আলো আর রাতে উজ্জ্বল বাতির সাহায্যে পড়াশোনা করেছে সে। পড়ছি, বিশেষ করে পরীক্ষার আগে 4 মাস আমি এই দিনের বেলা একদম ওই যে তীব্র আলো দিয়ে, ফোনের লাইট দিয়ে, তারপর বিভিন্ন লাইট দিয়ে রাত্রেবেলা পড়তাম। তারপর দিনের বেলা এই যে উঠানে বসে রোদ্রে পড়তাম। 4টা মাস আমি টানা এরকম গরমে ঘামে রোদ্রে বসে বসে দিনের বেলা আমি পড়াশোনা করছি। মেয়ের পড়াশোনার আগ্রহ দেখে অভাবের মধ্যেও পাশে থেকেছেন বাবা আব্দুল আওয়াল। ফল প্রকাশের পর বাবা মায়ের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় সাইমা। তবে এসএসসি পাশের পর সামনে এসেছে নতুন চিন্তা। এখন কোথায় কলেজে ভর্তি হবে, উচ্চশিক্ষার খরচই বা কিভাবে চলবে, সেই দুশ্চিন্তা এখন পরিবারটি। সংসার চালাতে গিয়ে অনেক কষ্ট হলো। তারপরে আমি আমার মেয়েকে সে কষ্ট বুঝতে দিই নেই। আমার মেয়েও আমার কষ্টটা বুঝতো। সে কষ্টটা বুঝিও সেই পড়াশোনা চালাই যেত। অনেক কষ্ট হতো। পরীক্ষার সময় সাইমার জন্য শ্রুতি লেখকের অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন, অর্থাৎ অন্য একজন তার হয়ে উত্তর লিখে দিতে পারতেন। কিন্তু সেই সুযোগ নেয়নি সাইমা। টর্চ লাইটের সাহায্যে প্রশ্ন দেখে নিজের হাতেই উত্তর লিখেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 3.61 পেয়ে উত্তীর্ণ হয়েছে সাইমা। শিক্ষকেরা জানান প্রতিটি শ্রেণীতেই ভালো ফল করে এসেছে সে। 3.61 পেয়েছে। সে দরিদ্র পরিবারের সন্তান। আমি দোয়া করি যেন সে ভবিষ্যতে তার এই ফলাফল অব্যাহত রাখে এবং ভালো ফলাফল অর্জন করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে। চোখে আলো কম হলেও সাইমার স্বপ্নটা বড়। নিজের চেষ্টায় এসএসসির বাধা পেরোনো এই শিক্ষার্থী এখন আরও পড়তে চায়। ভবিষ্যতে শিক্ষক হয়ে নিজের পায়ে দাঁড়ানোই তার লক্ষ্য। নিউজ ডেস্ক, RTV।